আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে হয়। ভিউয়ার্স, আপনারা অনেকেই চাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় বা আপনারা ভিডিও আপলোড করবেন বা আপনারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব, এমন অনেকই সোশ্যাল মিডিয়া আছে যেখানে আপনারা ভিডিও আপলোড করতে চাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা ভিডিও তো আপলোড করবেন বা সেটি আপনাদের এডিট একটু করতে হবে। ভিউয়ার্স, এডিট করা কিন্তু এখানে একটু অনেকেই জটিল হয়ে পড়ে আমাদের জন্য। তো আপনাদের আমি সঠিকভাবে শিখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে এবং খুব সহজে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে হয়। ভিউয়ার্স, আপনারা অনেকেই চাচ্ছেন যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন। তো আমি কিন্তু আমার সবগুলো ভিডিওই ক্যাপকাট দিয়ে এডিট করে থাকি। তো এখানে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। তো আমরা আমাদের কীভাবে ক্যাপকাট দিয়ে সহজে ভিডিও এডিট করতে হয় তো আমরা এখানে শিখে যাবো। তো ভিউয়ার্স, আমরা চলে যাও ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিক যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, চলে যায় ভিডিও মূল টপিকে। তো আমাদের ক্যাপকাট দিয়ে ভিডিওটা করার জন্য আমরা কী করবো? তো আমাদের সর্বপ্রথম আমাদের কী করতে হবে, আমাদের ফোনে কিন্তু আমাদের ক্যাপকাট অ্যাপসটি আগে ইনস্টল করে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে এখানে ক্যাপকাটটি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আমার যত ইনস্টল করাই আছে, আমি ভিডিওটি ছোটো করার জন্য শুধু আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপটি আছে। তো আমি শুধু ক্যাপকাট অ্যাপটি এখানে ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনাদের এখানে কিছু পারমিশন চাইতে পারে। তো আপনারা এগুলো এখানে সবগুলি পারমিশন অ্যালাউ করে দিবেন। তো পারমিশনগুলো অ্যালাউ করে দিলে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে দেখতে নিউ প্রজেক্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। তো নিউ প্রজেক্টের উপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে আপনার গ্যালারিতে তারা সরাসরি নিয়ে আসবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন তো আপনি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বিকজ আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে যেটি এডিট করতে চান এখানে শুধু সেটাই নেবেন। তো এখানে নেওয়ার পরে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারেন যে আপনার এখানে উপর নিচে বামে ডানে এখানে আপনি অনেকগুলি অপশন পেয়ে যাচ্ছেন যে ভিডিও এডিট করার জন্য। তো আমরা এখান থেকে কী করব? তো আমরা এখান থেকে ভিডিও এডিট করার জন্য দেখতে পাচ্ছি নিচে লেখা আছে, আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এডিট নামে অপশন। তো আমরা যদি এখানে এডিট করব ভিডিওটা, ধরুন এখানে কীভাবে এডিট করা যায় তো আমি সবগুলো আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে এডিটের উপর ট্যাপ করে দেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর উপর একটি সাদা দাগ চলে এসেছে। তো আপনি নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারছি, এখানে ভিডিওটি চলছে যেহেতু। তো এখান থেকে আপনি যদি ভিডিওর প্রথম অংশে বাদ দিতে চান তাহলে আপনি কী করবেন, যদি আপনি এখানে বাম অংশটুকু বাদ দিতে চান, ভিডিও ধরে আপনারা স্ক্রিন যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি আঙুল দিয়ে নাড়াচাড়া করছি। তো এখান থেকে ধরুন আমি আমার বাম সাইডে যেটুকু ভিডিও আছে আমি সেটুকু বাদ দেব। তো তার জন্য এখান থেকে স্পিল্ট নামে একটি অপশন পাচ্ছি। তো এর উপর ট্যাপ করে দেবো এবং দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমার এখানে আলাদা হয়ে গেছে। তো আমি এই অংশটুকু যেহেতু এখান থেকে বাদ দিব তার জন্য কী করতে পারি, তো এখানে ডিলিট নামে একটি অপশন পাচ্ছি। তো ডিলিটের উপর ট্যাপ করে দিলে দেখতে পারেন যে এই অংশটুকু এখান থেকে হারিয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখান থেকে কোনো অংশ মাঝখান থেকে কাটতে চান তাহলে আপনি এখান থেকে এই পাশে একটা দিবেন। ধরুন এইটুকু থেকে আপনি এইটুকু বাদ দিবেন বা এই মাঝের যে অংশটুকু আছে তো মাঝের অংশটুকু বাদ দেওয়ার জন্য এখানে আপনি পুনরায় এখানে স্প্লিটের উপর ট্যাপ করে দিবেন এবং এখানে দেখতে পারেন যে মাঝের অংশটুকু এখান থেকে আলাদা হয়ে গেছে। তো মাঝের অংশের উপরে একটু ট্যাপ করে দিবেন এবং এখানে ডিলিট নামে একটা অপশন পাচ্ছে, ডিলিটের উপর ট্যাপ করে দিলে আপনি দেখতে পারেন যে এখানে মাঝের অপশনটুকু আর নেই। তো বিকজ এখানে ভিডিওটা ট্যাপ করে ওপেন করে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মাঝখানের অংশটুকু আর নেই। তো তারপর আপনি কি করবেন, তো তারপরে আপনি এখান থেকে আপনি এইভাবে আপনার যেটুকু দরকার শুধু সেইটুকু রেখে বাকিটুকু এইভাবে আপনি কেটে দিতে পারবেন। তো আপনি এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন যে অডিও নামে একটি অপশন পাচ্ছেন এখানে। তো আপনি চাইলে এখান থেকে অডিওটা অ্যাড করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি ভিডিওর উপরে কিছু লিখেও নিতে পারবেন এবং এখান থেকে অ্যাড ওভারলি বা ওভারলি নামে যে একটা অপশন পাচ্ছেন। তো আপনি এখান থেকে কী করবেন, তো এখান থেকে মূলত আপনি আপনার ভিডিওতে যদি অন্য কোনো সাউন্ড বা আপনার ভিডিওর উপর অন্য কোনো একটি ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড ওভারলির উপর ট্যাপ করে দিবেন। তাহলে তারা আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং সেই গ্যালারি থেকে আপনি আপনার ভিডিওতে অন্য একটি ভিডিও আপনি সেট করে দিতে পারবেন। তো আপনি অন্য একটি ভিডিও সেট করতে চাইলে আপনি অ্যাড ওভারলিটা এখানে ইউজ করতে পারেন এবং তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে ইফেক্ট নামে একটি অপশন আছে। তো আপনি ইফেক্টের কাজটা কী, তো ইফেক্টে কী হয় যে এটা আমাদের ভিডিও ইফেক্ট, মানে আপনারা দেখেন না যে অনেক ভিডিওই কিন্তু অনেক সময় অনেক এন্ট্রি বা যেভাবে আসে বা উপস্থাপন করা হয়, যেমন ভিডিও আসার সময় একরকম দেখায় এবং মাঝখানে অন্যরকম দেখায় এবং শেষে গিয়ে আবার অন্যরকম দেখায়। তো এমনটাই মূলত এখানে ইফেক্টের কাজ এবং এখান থেকে আপনি পুনরায় দেখতে পারেন যে রেশিও নামে একটি অপশন আছে। তো রেশিওর উপর ট্যাপ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের সাইজ পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে টিকটক
টিকটক, ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম রিলসের জন্য আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে 9:16 যেটা আছে তো আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এবং এখান থেকে ইনস্টাগ্রামের জন্য দেখতে পাচ্ছেন 1:1 আছে এবং ইউটিউবের জন্য 16:9 আছে। তো ভিউয়ার্স আমরা যদি ইউটিউবের জন্য ভিডিওটি তৈরি করতে তাহলে এখানে 16:9টাই সিলেক্ট করে নিলাম এবং এখানে টিক মার্কের উপর ট্যাপ করে দিলাম। তো এটা আমাদের কিন্তু এখানে আমাদের ইউটিউবের জন্য যেই রেশিওটা বা আমাদের দরকার তো সেটাই তারা এখানে দিয়ে দিয়েছে। এবং এখান থেকে ফিল্টার নামে একটি অপশন পাচ্ছেন। তো ফিল্টারে গিয়ে আপনি কী করবেন, আপনার এখানে ভিডিওর উপরে নানা ধরনের ফিল্টার আপনি অ্যাড করে নিতে পারবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটি অপশন। তো আপনি অ্যাডজাস্টে গিয়ে মূলত এখানে আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনি এখানে ব্রাইটনেস কমানো বাড়ানো, কনস্ট্যান্ট কমানো বাড়ানো, এভাবে আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি এখানে নিয়ে আসতে পারবেন, যেমন ভিডিও কোয়ালিটি যাতে ভালো দেখায়। তো আপনি এইখান থেকে সবগুলি সিলেক্ট করে নেবেন যেটা আপনার ভিডিও অনুযায়ী যতটুকু লাগে। তো আপনি সেইটা এখানে ততটুকুই দিবেন এবং এখানে টিকমার্ক নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। তো টিকমার্কের উপর ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পারেন যে আপনার ভিডিওতে এই যেটা আপনি মাত্রই লাগালেন যে আপনার স্ক্রিনের জন্য যে আপনার ভিডিওটা যাতে ভালো দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা এমন ছিল এবং এখানে এসে একটু চেঞ্জ হয়ে গেছে। আমি যেহেতু তেমন একটি লাগাইনি, শুধু আপনার শেখানোর জন্য ভিডিওটি করছি, তার জন্য এখানে এমনটি হয়েছে। তো আপনি তারপরে এখান থেকে কী করুন, আপনি যদি এটা ডিলিট করে দিতে চান তাহলে এখানে দেখছেন ডিলিট নামে একটি অপশন। তো ডিলিট উপর ট্যাপ করে দিয়ে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং ভিউয়ার্স আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্রাইকার নামে একটা অপশন পাচ্ছেন। তো স্ট্রাইকারে মূলত কী করে, স্ট্রাইকারে আপনারা ধরেন যে কোনো ইমোজিস মতো বা কোনো ভিডিওর মতোই কোনো কিছু লাগাতে চাচ্ছেন যেটা ভিডিওর উপর লাগানো যায় স্ট্রাইকার হিসেবে। তো আপনারা যদি কোনো কিছু লাগাতে চান তাহলে আপনারা স্ট্রাইকারের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনারা স্ট্রাইকারগুলো অ্যাড করে নিতে পারবেন আপনার ভিডিওতে। তো ভিউয়ার্স এখান থেকে আমরা মূলত আমাদের ভিডিওটা এডিট করে থাকি ক্যাপকাট থেকে। তো ভিউয়ার্স এখান থেকে আপনি যদি কোনো ভয়েস রেকর্ড বা আপনি যদি রেকর্ড করে দিতে চান যে আমি পরে ভয়েস দিব, এমন ভিডিওতে আপনি পরে ভয়েস দিতে চান, তাহলে এখান থেকে অডিও নামে অপশনের উপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে রেকর্ড নামে একটা অপশন আছে। তো রেকর্ডের উপর ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে বলে নিতে পারবেন আপনার ভিডিওতে যে আপনি কখন কী করবেন, বা আপনি যদি ভিডিওতে পরে কিছু বলতে চান তাহলে এখান থেকে রেকর্ডের থেকে আপনি বলে নিতে পারবেন। তো ভিউয়ার্স এইভাবে আপনি একটি প্রফেশনালভাবে ক্যাপকাট থেকে ভিডিও এডিট করা শিখে যাবেন। তো ভিউয়ার্স আমি যেভাবে আপনাদেরকে দেখালাম তো আপনারা আপনাদের প্রতিটা ভিডিও এখান থেকে ক্যাপকাট থেকে খুব সুন্দর করে খুব সহজেই এডিট করে নিতে পারবেন এবং আপনি সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইউটিউবে আপলোড করে ভাইরাল হতেও পারবেন। তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমেই আপনি প্রফেশনালভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা শিখে যাবেন। তো ভিউয়ার্স এখন আমাদের যেহেতু ভিডিওটি এডিট করা হলো তো আমাদের এখন সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা কী করবো, আমাদের যখন ভিডিওটা সম্পূর্ণভাবে এডিট করা হয়ে যাবে আমরা শুধু এখানে উপরের দিকে দেখতে পাচ্ছি যে উপরের দিকে টিকমার্ক নামে একটি অপশন আছে। তো শুধু এর উপর ট্যাপ করে দিলে আমাদের ভিডিওটা এখান থেকে দেখতে পারবেন যে তারা এখান থেকে আমাদেরকে এক্সপোর্ট করে দিচ্ছে, মানে আমাদের এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে যাচ্ছে আমরা যেটা এডিট করলাম। তো ভিউয়ার্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনার গ্যালারিতে পেয়ে যাবেন যে আপনার এই ভিডিওটা। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা সবাই এখান থেকে এটি এক্সপোর্ট করে নেবেন, তাহলে আপনার ফাইলে আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করে নিতে পারবেন। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।